তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে অনেকে এখানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি যখনই চেক করছেন, এখানে আপনাদের অনেকের এই প্রবলেমটি হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি ASDD। তো আপনাদের যদি এখানে এই প্রবলেমটি হয়ে থাকে, কি কারণে এই প্রবলেমটি হচ্ছে, কিংবা আপনারা ধরুন এই মুহূর্তে চাইছেন যে ক্লেম করতে, সেই ক্লেম করার জন্য কি রিমার্কস লিখবেন কিংবা কি সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। দেখুন, সবার প্রথমে বলি আপনাদের এই প্রবলেমটি কেন হচ্ছে। এই ASDDর পুরো নাম হলো অ্যাবসেন্ট শিফটেড ডেথ ডুপ্লিকেট, অর্থাৎ SIR এ যাদের যাদের নাম বাতিল হয়েছে অ্যাবসেন্টের কারণে কিংবা কোনো জায়গায় শিফটের কারণে কিংবা কোনো ডেথের কারণে কিংবা ডুপ্লিকেট আইডির জন্য, যাদের নাম বাতিল হয়েছে, ধরুন আপনাদের পরিবারের যদি কারোর হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? দেখুন, অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের এটি হয়েছে, আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে আবার হয়তো ফিরে পেয়ে গেছেন, কিংবা হয়তো আপনাদের বাড়িতে SIR এ কারোর নাম ডিলিট হয়নি, এটি ভুল করে চলে এসেছে। তো তার জন্য আপনারা কিভাবে ক্লেম করবেন? আপনারা সিম্পলি কি করবেন, অন্নপূর্ণা যোজনার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তাহলে দেখুন সেকেন্ড অপশন রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এই অপশনে ক্লিক করে নেবেন। আপনারা এই প্রথমে একটি অপশন পেয়ে যাবেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশনটিতে ক্লিক করে নেবেন। এবং তারপরে যে ব্যক্তিটির অন্নপূর্ণা যোজনা এখানে স্ট্যাটাসটি আপনারা চেঞ্জ করার জন্য চাইছেন, সেই ব্যক্তিটির নামটা এখানে সিলেক্ট করে নেবেন। এবার দেখুন, ধরুন আপনারা ফর্ম ফিল আপের সময় ভুল করে হয়তো ওটি ইয়েস করে ফেলেছিলেন, কিংবা কোনো কিছু CA এগুলো হয়তো অন করে দিয়েছিলেন। তাহলে কি করবেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এই অপশনে সিলেক্ট করবেন। এবারে ধরুন আপনাদের হয়তো অ্যাপ্লিকেশন ঠিক রয়েছে, কিন্তু আপনাদের এখানে ইনএলিজিবল এটি ভুল করে তারা মার্ক করছে, আপনাদের কোনো কিছুই প্রবলেম হয়নি, তাহলেই সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। এবার এখানে রিমার্কসে কি লিখবেন? দেখুন, আপনাদের কিন্তু এখানে দুটি কেস থাকে, আপনাদের সেই দুটি কেস প্রথমে রেখে দিচ্ছি। দেখুন, এই ASDD এর ক্ষেত্রে দুটি কেস রয়েছে। প্রথম কেসটি কি, নট ইনক্লুডেড ইন ASDD অর SIR ডিলিশন লিস্ট, মাই নেম ইজ এনরোল্ড অ্যাট সিরিয়াল নম্বর অফ পার্ট আন্ডার অ্যাসেম্বলি। অর্থাৎ আপনাদের নামটি কিন্তু SIR এর ডিলিট হয়নি, আপনাদের কিন্তু ভোটার লিস্টে ছিল। এটি হচ্ছে প্রথম কেস। এই ক্ষেত্রে যদি আপনারা পড়ে থাকেন যে আপনাদের ডিলিট হয়নি, তবুও আপনাদের দেখাচ্ছে এখানে ASDD, তাহলে আপনারা কি ডকুমেন্ট আপলোড করবেন? দ্য এপিক মে অলসো আপলোডেড, অর্থাৎ আপনাদের ভোটার কার্ড কিন্তু আপলোড করতে হবে। এবং আপনারা সেরকমই লিখবেন যে আপনাদের SIR এ কোনো কিছু নাম ডিলিট হয়নি, তবুও আপনাদের ভুল করে ASDD রিমার্কস দেখাচ্ছে। আপনারা কিন্তু এটি এখানে রিমার্কসের জায়গায় লিখবেন। এবারে ধরুন কেস 2, এক্ষেত্রে কি, ধরুন আপনাদের এখানে নামটি ডিলিট হয়েছিল, কিন্তু আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন এবং আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। সেক্ষেত্রে কি করবেন, রিমার্কসে ওটাই লিখবেন যে আপনাদের নামটি ডিলিট হয়ে গেছিল এবং আপনারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটাই কিন্তু রিমার্কসে লিখবেন। এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কি আপলোড করবেন, ট্রাইব্যুনাল অর CAA ডকুমেন্ট, আপনাদের কাছে যা ডকুমেন্টটি রয়েছে সেই ডকুমেন্টটি কিন্তু আপলোড করবেন। এবং এটি আপলোড করে দিয়ে আপনারা কিন্তু এখানে সাবমিট করে দেবেন। এবং তাহলেই দেখবেন, এখানে কিন্তু সাবমিট করে দেবেন, তাহলেই দেখবেন আপনাদের কিছুদিনের মধ্যে পুনরায় কিন্তু ভেরিফিকেশন হয়ে আপনাদের কিন্তু এই স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে।